ব্লগটা শ্যুট করবে এবং প্রথম বিগিনার লেভেলে করবে, তোমরা কিন্তু সবসময় ডে লাইটটাকে ইউজ করো। হরিজন্টাল ভার্টিক্যাল দুরকমই করে দেখিয়ে দিচ্ছি। দেখো, একটা জিনিস যেটা ব্লগ শ্যুট করার সময় খেয়াল রাখতে হবে, মোবাইলের ক্যামেরা লেন্সের দিকে তাকিয়ে কিন্তু আমরা কথা বলবো। আবার এই সেম শ্যুটটা আমি ব্যাক ক্যামেরা দিয়ে করবো এবং তোমরা ডিফারেন্সটা দেখতে পারবে। যারা ব্লগ শ্যুট করে তারা মূলত তিনটে পদ্ধতি ইউজ করে ব্লগ শ্যুট করার জন্য। স্ক্রিপ্ট রেডি করেছে সেটা বলা, আর 2 নম্বর পদ্ধতি হচ্ছে কোনো আননোন প্লেসে গেছো বা তোমার স্ক্রিপ্ট রেডি নেই। ব্লগ শুটিংয়ের ক্ষেত্রে আর একটা যে পদ্ধতি ইউজ হয়, নিজে ক্যামেরায় প্রেজেন্ট না থেকে এইবার ফ্লিপ করব কি করে, কিভাবে করলে কিন্তু বেশি ঝামেলা। তার থেকে সব থেকে সহজ হচ্ছে ব্লগার ক্যামেরার কোন জায়গায় নিজেকে প্লেস করবে। এর বাকি যে জায়গাটা আছে, অবজেক্ট তোমরা শ্যুট করতে চাইছো যেটার হাইট তোমার হাইটের থেকে অনেক বেশি, গলা বরাবর রাখতে হবে। এই গাছগুলোর জায়গায় যদি পাহাড় থাকতো তাহলেও কিন্তু সেটা খুব সুন্দরভাবে। আগের ভিডিওতে আমি তোমাদের বলেছি যে কিভাবে ক্যামেরাটাকে ধরতে হবে। আজকে আমি একটা ভ্লগ শ্যুট করে দেখাচ্ছি, আমার নিজের বাড়ির ছাদেই করছি ভ্লগ শ্যুটটা। এবং তোমরা যেটা করবে, তোমরা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যখন ব্লগটা শ্যুট করবে এবং প্রথম বিগিনার লেভেলে করবে, তোমরা কিন্তু সবসময় ডে লাইটটাকে ইউজ করে ব্লগটা শ্যুট করার চেষ্টা করবে। হরিজন্টাল ভার্টিক্যাল দুরকমই করে দেখিয়ে দিচ্ছি। দেখো, এক্ষেত্রে আমি আমার বাঁ দিকের ভিউটা দেখাচ্ছি। একটা জিনিস যেটা ব্লগ শ্যুট করার সময় খেয়াল রাখতে হবে, আমাদেরকে কিন্তু দেখাতে হবে আমাদের লেন্সের দিকে, ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে আমাদের কথা বলতে হবে। এই যে ব্লগটা শ্যুট করছি এটা কিন্তু আমি সেলফি ক্যামেরা দিয়ে করছি। আবার এই সেম শ্যুটটা আমি ব্যাক ক্যামেরা দিয়ে করবো এবং তোমরা ডিফারেন্সটা দেখতে পারবে যে কী ডিফারেন্সটা আসে। এইবার আমি যে শ্যুটটা করছি এটা আমি ব্যাক ক্যামেরা দিয়ে করছি, তো তোমরাই বলো দুটো ভিডিওর কোয়ালিটির মধ্যে কি পার্থক্য আছে। যারা ব্লগ শ্যুট করে তারা মূলত তিনটে পদ্ধতি ইউজ করে ব্লগ শ্যুট করার জন্য। একটা পদ্ধতি যেমন ডাইরেক্ট ফোন হাতে ধরে কোনো একটা প্লেসে দাঁড়িয়ে সেই প্লেস সম্বন্ধে বলা, বা কোনো কিছু যেটা সে স্ক্রিপ্ট রেডি করেছে সেটা বলা। আর 2 নম্বর পদ্ধতি হচ্ছে ক্যামেরার সামনে কিছু না বলা, জাস্ট নিজেকে এবং যে এনভায়রনমেন্টে সে গেছে শ্যুট করার জন্য সেইটাকে শ্যুট করা। যেমন আমি দেখাচ্ছি, ধরো এইরকম একটা। তো এই ধরনের শ্যুট কখন করবে, যখন ধরো তুমি কোনো আননোন প্লেসে গেছো বা তোমার স্ক্রিপ্ট রেডি নেই, তুমি পরে সেই প্লেসটা সম্বন্ধে জানবে এবং ভয়েস কভার দেবে, বা হয়তো সেখানে খুব বেশি নয়েজ হচ্ছে, সেখানে কথা বলা সম্ভব হচ্ছে না, বা আশেপাশে প্রচণ্ড ভিড়ভাট্টা, সেক্ষেত্রে কিন্তু এইরকম শ্যুট করা যেতে পারে এবং পরে সেই জায়গায় এডিটিংয়ের মাধ্যমে ভয়েস কভার দেওয়া যেতে পারে। শ্যুটিংয়ের জন্য আর একটা যে পদ্ধতি ইউজ করা যেতে পারে, সেটা অনেক ব্লগাররাই করে, নিজে ক্যামেরায় প্রেজেন্ট না থেকে ডাইরেক্ট কোনো ভিউকে দেখানো বা নেচারের কোনো ভিউকে ক্যাপচার করা। আমি করে দেখাচ্ছি। দেখো, পার্টিকুলার প্লেসে গিয়ে নিজে ক্যামেরায় না এসে ডাইরেক্ট কোনো প্লেসকে ক্যামেরাবন্দি করে, এবং সেক্ষেত্রে এডিটিংয়ের সময়ও ভয়েস দেওয়া যেতে পারে, আবার রেকর্ড করার সময়ও কিন্তু নিজে ডাইরেক্ট ওই জায়গা সম্বন্ধে জানা থাকলে ভয়েস দেওয়া যেতে পারে। আমি দেখাচ্ছি ব্লগ শ্যুট করার সময় ফ্লিপ করব কী করে। এক্ষেত্রে দুটো অপশান আছে। যেমন আমরা যেভাবে শ্যুটটা করছি, হাতটাকে সিম্পলি ঘুরিয়ে দিলাম এবং পেছনের দৃশ্যটা ক্যাপচার করতে পারলাম। আর একটা অপশান যেটা ব্লগাররা ইউজ করে থাকে, সেটা হচ্ছে তোমরা এইভাবে করতে পারো। এভাবে করলে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে এডিটিংয়ের সময় কাট লাগিয়ে ক্রপ করতে হবে। এইভাবে করলে কিন্তু বেশি ঝামেলা। তার থেকে সব থেকে সহজ হচ্ছে হাতটাকে ধরে ডাইরেক্ট এইভাবে করা। এক্ষেত্রে কিন্তু অনেক কম ঝামেলায় কাজটা হয়ে যাবে। আর আমি বলবো, একজন ব্লগার ক্যামেরার কোন জায়গায় নিজেকে প্লেস করবে। একজন ব্লগার ক্যামেরার যে কোনো একটি সাইডে নিজেকে প্লেস করবে, হয় ডান দিকে অথবা বাঁ দিকে। আমি যেমনভাবে ধরে রেখেছি ঠিক এইভাবে তোমাকে নিজেকে প্লেস করতে হবে, যাতে বাকি যে এক্সট্রা জায়গাটা আছে ফ্রেমের মধ্যে, সেটা ফ্রেমের মধ্যে আসতে পারে এবং লোকে দেখতে পারে। ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছি যে কিভাবে একটা ব্লগ শ্যুটের জন্য ক্যামেরাটাকে ধরতে হবে।
ক্যামেরা ধরা তো তোমরা শিখে নিলে, কিন্তু আজকে আমি ডাইরেক্ট একটা ভ্লগ শ্যুট করে দেখাচ্ছি। এক্ষেত্রে একজন বিগিনারকে প্রথমে মাথায় রাখতে হবে, তোমরা যখন ক্যামেরা ধরে ক্যামেরায় কথা বলবে সেক্ষেত্রে তোমরা কিন্তু ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে কথা বলবে, তাহলে কিন্তু ভ্লগটা অনেক বেশি সুন্দর শ্যুট হবে। আর তোমরা প্রথম থেকে চেষ্টা করবে ভ্লগটা শ্যুট করার সময় যতটা বেশি পারা যায় সানলাইটে ইউজ করতে, মানে দিনের বেলা ব্লগটা শ্যুট করবে, তাহলে কিন্তু তোমরা বিগিনার লেভেলে যখন ব্লগটা শ্যুট করবে অনেক বেশি সুন্দর সেই ব্লগটা তৈরি হবে। এইবার আসছি যে একজন ব্লগার ক্যামেরার কোথায় নিজেকে প্লেস করবে। একজন ব্লগার যখন সে একটা কোনো পার্টিকুলার প্লেসে ট্রাভেল ব্লগ করছে বা যে কোনো ব্লগ করছে, সেক্ষেত্রে সে ক্যামেরার যে কোনো একটি সাইডে নিজেকে প্লেস করবে। এর বাকি যে জায়গাটা আছে সেই জায়গাটায় আশপাশের এনভায়রনমেন্ট ক্যাপচার হয়ে যাবে, এতে করে একজন ভিউয়ারের বুঝতে সুবিধা হবে যে তুমি এই ব্লগটা কী সম্বন্ধে বানাতে চাইছো, সেটা কিন্তু খুব ক্লিয়ারিটির সাথে বোঝা যাবে। আর ধরো এমন কোনো অবজেক্ট তোমরা শ্যুট করতে চাইছো যেটার হাইট তোমার হাইটের থেকে, যেমন কোনো গাছপালা, পাহাড়, তো সেই ক্ষেত্রে কিন্তু ক্যামেরাটার প্লেসমেন্টটা কিন্তু এই রকম করতে হবে এবং নিজেকে ঠিক মিডিল পজিশনে রাখতে হবে এবং ক্যামেরার পজিশনটা একদম নিজের গলা বরাবর রাখতে হবে, তারপরে ব্লগটা শ্যুট করতে হবে। তাহলে কিন্তু পেছনের যে উঁচু অবজেক্টগুলো সেগুলো কিন্তু খুব ইজিলি ক্যামেরাবন্দি হয়ে যাবে। যেমন আমি এইখানে করে দেখাচ্ছি, এখানে কিন্তু আমার থেকে উঁচু হাইটের যে সমস্ত অবজেক্টগুলো আছে সেগুলো এখানে ক্যামেরাবন্দি করা হচ্ছে। এই গাছগুলোর জায়গায় যদি পাহাড় থাকতো তাহলেও কিন্তু সেটা খুব সুন্দরভাবে ক্যামেরাবন্দি হয়ে যেত। আমরা দেখাবো একটা ব্লগ শ্যুটের ক্ষেত্রে কিভাবে ওয়াইড অ্যাঙ্গেল ইউজ করে সেই ব্লগটাকে অনেক বেশি প্রফেশনাল করা যাবে। কোন ক্যামেরা যেটা আছে নর্মাল পজিশনে আছে, আমরা এখানে ওয়াইড অ্যাঙ্গেল চুজ করে নিলাম। ওয়াইড অ্যাঙ্গেল চুজ করার পর আমরা পুরো সার্কেলে একটা ভিডিও শ্যুট করব। সেক্ষেত্রে কিন্তু খুব স্টেডিভাবে এবং খুব সুন্দর করে সার্কেলে ক্যামেরাটাকে ঘোরাতে হবে এবং হাতটা সেক্ষেত্রে কাঁপলে হবে না। এই ক্ষেত্রে যেটা একটা প্রো লেভেল টিপস তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা দু হাত দিয়ে ক্যামেরাটাকে ধরে পুরো দৃশ্যটাকে শ্যুট করবে, সেক্ষেত্রে অনেক বেশি শ্যুটটা প্রফেশনাল শ্যুট বলে মনে হবে। নতুন কোনো অবজেক্টকে ক্যামেরায় আনতে গেলে তিনটে পদ্ধতি ইউজ করা যেতে পারে, সেটা হচ্ছে ডাউন টু আপ, আপ টু ডাউন, ডান দিক থেকে বাঁ দিকও শ্যুট করা যেতে পারে, আবার বাঁ দিক থেকে ডান দিকও শ্যুট করা যেতে পারে। আমরা ক্যামেরা ধরা শিখে গেলে, শ্যুট করাও শিখে গেলে, কিন্তু একটা ভ্লগের সব থেকে যে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে সেটা হচ্ছে এডিটিং। আমি অনেককেই দেখেছি যারা ভ্লগ শ্যুট করতে পারে, ক্যামেরার সামনে কথাও বলতে পারে, কিন্তু ভালো এডিটিং তারা করতে পারে না। তো তোমরা যদি চাও এডিটিং সম্বন্ধে একটি ভিডিও আমি আপলোড করতে পারি, সেক্ষেত্রে তোমাদের কমেন্টে জানাতে হবে তোমরা কি এডিটিং ভিডিও দেখতে চাও কি না।